বিভিন্ন জাতি পৃথিবীতে বসবাস করে, বিভিন্ন ধর্মের অবলম্বন অনুসারী আছে। পৃথিবীতে সবার ঐক্যমত, মরতেই হবে এই ব্যাপারে পৃথিবীর মানুষ সকলের সবাই ঐক্যমত, মরতে হবে। কেন? মানুষ স্বচক্ষে দেখছে যে মানুষ মরছে, কিন্তু এক জায়গাতেই অনেক মানুষের মতভেদ আছে। সেটা কোথায়? আল্লাহ বলেছেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন আমাদেরকে আবার কি পুনর্জীবিত করা হবে। কার মানে যারা কাফের হবে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মনে একটাই ধারণা, আমরা যখন মরে যাব, পচে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। এটা কাদের ধারণা? না তো এটা কাফেরদের ধারণা। আমরা মুসলমান ইমানদার, আমাদের ধারণা হবে আল্লাহ আমাদেরকে উঠাবেন, আমাদের মওত হবে, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমার নিকটে যেন ফিরে আসতে হবে না? তোমরা কি এটাই ভেবেছো? আমার রব আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে আর হিসাব বুঝিয়ে দিতে হবে। এটা তাদের মত, সবার ঐক্যমত রয়েছে। বিভিন্ন জাতির বিভিন্ন মানুষের অনুসারী, যারা ধর্মের অনুসারী আছে, সবার ঐক্যমত রয়েছে, মরতে হবে। এতে কারো কোনো মতান্তর নাই, কোনো মতভেদ নাই, এক জায়গাতেই মতভেদ রয়েছে। সেটাই হলো মরার পর আবার তোলা হবে কি হবে না, এটাই নিয়ে মানুষের মতান্তর রয়েছে। টোটাল কথাই বুঝতে পারলাম, মরতে হবে, এতে কোনো উপায় নাই। মরার ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষের ঐক্যমত, কিন্তু মতভেদ, মানুষের মত পার্থক্য আছে কোথায়? মরার পর আবার তোলা হবে কি হবে না, এইটা নিয়ে মানুষের মতামত আছে। এবার দেখেন, কয়েকটা প্রশ্ন করবো আপনাদের। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক? কে বলতে পারবে? আপনারা বলেন কয়টা? মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের 6টা হক। তার ভিতরে একটা হলো ফাইদা মাতা ফাত্তাবিউহু, জানাজায় অংশগ্রহণ করা। এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের একটা হক। 2, জানাজার সালাত আদায় করলে কয় কিরাত সওয়াব? বুখারীর হাদিস 1325 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত সমপরিমাণ নেকি দেওয়া হবে। 2 কিরাত সওয়াব দেওয়া হবে। 2 কিরাত, 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেন? এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ভিতরে 6টা হক। জানাজায় অংশগ্রহণ করা এটা যেন একটা হক। মুসলমানের প্রতি এক মুসলমানের 6টা হক রয়েছে। কেউ যদি জানাজায় যায়, দাফন কমপ্লিট করে, তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এতটা সওয়াব। তার মানে কবরস্থানে যাওয়ার কথা বলা আছে, তোমরা কবরস্থানে যাও, তার মানে কবরস্থানে গেলে তাই তোমাদের লাভ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সুরাখাসা ফি জিয়ারাতিল কুবুর,
বিশ্বনবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তার মানে নবীজি বলেছেন তোমরা কবর জিয়ারত করো। তার মানে একটা মানুষ অন্য মানুষের কবর জিয়ারত করতে পারে, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। কবরের কাছে যেন কিছু চাওয়া যাবে না, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। যখন আপনি কবরস্থানে যাবেন, নবীজি বলেছেন তোমরা কবরস্থানে যাও। যখন তোমরা কবরস্থানে যাবে তখন তোমাদের যেন বিবেকটা যেন খুলে আসবে। আর যখন তোমরা কবরস্থানে যাবে বলবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন। তখন তোমরা বলবে তোমাদের উপরে হে মুমিন মুমিনা তোমাদের উপরে আল্লাহর রহমত শান্তি অবতীর্ণ হোক। এবার তান বলবেন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা, আমি তোমাদের নিকটে যেন আমরাও চলে আসব, তোমাদের সঙ্গে যেন আমরাও যোগদান করব। এই কথাটা আপনি তাদেরকে বললেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। যখন আপনি কবরে যাবেন, যখন বেশি বেশি করে কবরস্থানে যাবেন, তো বিশ্ব নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? কবর জিয়ারত করলে কি লাভ হবে? কবর জিয়ারত কেন আল্লাহর নবী কেন কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন? একটা হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজাহ শরীফের 1569 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন যখনই তোমরা কবর জিয়ারত করবে, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। আর যখনই তোমরা কবর জিয়ারত করবে তো কি লাভ হবে? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন যখন তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তখন তোমাদের মরণকে বলে স্মরণ আসবে, তখন তোমাদের মওতকে বলে স্মরণ আসবে। যখন আপনি একটা মানুষকে, মৃত ব্যক্তিকে যখন আপনি লাশে যখন বরের পাতা গরম পানি করে নিজ হাতে গোসল দিয়ে জানাজার খাটটা যখন মসজিদ থেকে আনবেন, নিজ হাতে খাটে কবরস্থানে নিয়ে গেলেন কাঁধে করে, আবার সামনে রেখে ওই ব্যক্তিকে জানাজার সালাত আদায় করে দিলেন। তার মানে একজন দার্শনিক বলেছেন কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন, শিক্ষা নেওয়ার জায়গা। যেমন স্কুল কলেজ রয়েছে, ইসলামপুর মাদ্রাসা আছে, যতগুলো ভার্সিটি আছে, পৃথিবীর বুকে যতগুলো বিদ্যালয় আছে, এইগুলোতে শিক্ষা নেওয়া হয়। নবীজি একজন দার্শনিক বলেছেন কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের চেতনা আছে, তারাই যেন কবরস্থানে তারা শিক্ষা নেবে। কেমন করে শিক্ষা নেবে? ধরেন আপনার বন্ধু যেন 6 ঘন্টা হয়ে গেল মরে গিয়েছে, তার আত্মাটি নাই, বিধায় তাকে আপনি গরম পানি করে ভরে পাতা দিয়ে সুন্দরভাবে গোসলটা দিয়ে দিলেন, আপনি সুন্দর করে কাফনটাকে তার পরিধান করিয়ে দিলেন, নিজ হাতে যেন তার লাশটাকে যেন জানাজার খাটে রাখলেন, নিজ খাটে যেন আপনি বহন করলেন, সেই নিরধনগরে কবরস্থানে নিয়ে চলে গেলেন। আর যখন জানাজার খাটটাকে সামনে রেখে দিলেন আর পৃথিবীটাকে সমাপনী দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে যখন জানাজার সলা শুরু করে দিলেন, তারপরে যখন জানাজার সলা শেষ হয়ে গেল, তারপরে নিজ হাতে সেই মাইয়াতকে, নিজের বন্ধুকে নিজের হাতে যেন তাকে গোরস্থানে গোরস্থ করে দিলেন। তার মানে একজন দার্শনিক বলছেন তোমার যদি নিজ কাঁধে সেই লাশটাকে বহন করার পর, নিজ হাতে কবরে কবরস্থ করার পর, নিজে তাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করার পর যদি কালে তোমার বিবেকটা না খুলে আসে, যদি কালে তোমার চেতনা খুলে আসে, আমাকেও এইভাবে একদিন কবরস্থ হয়ে যেতে হবে, আমাকেও একদিন এইভাবে খবরে চলে আসতে হবে, এই যদি শিক্ষা তোমার না হয়, পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই, এমন কোন ভার্সিটি নাই আপনাকে শিখিয়ে দেবে এইভাবে একদিন দুনিয়া ছেড়ে আখিরাতে পরকাল গমন করতে হবে। পৃথিবীর বুকে এমন কোন বিদ্যালয় শিক্ষাঙ্গন নাই যেটা আপনাকে বুঝিয়ে দিবে, বুঝাতে পারবে যে তোমাকে এইভাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটাই বোঝানো হয়েছে। আজকে আমরা কবরস্থানে যাই, মরণকে স্মরণ করি না, এমনিতে চলি।
সাহাবীরা মরণকে স্মরণ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার পরেও তারা মওতকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, মরণকে স্মরণ করতেন। মাইকের সাউন্ড একটু দেন ভাই, একটু বক্সের সাউন্ড দেন। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। যাও কবরস্থানে যাও। কবর জিয়ারত করলে কি হবে না, তো তোমাদের আখিরাতকে স্মরণ আসবে, মওতটাকে স্মরণ আসবে। এজন্য বিশ্ব নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি 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 করে স্মরণ করো মওতকে। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? তো নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা সাবজেক্ট, যখন তুমি মরণকে বেশি করে স্মরণ করবে তখন পৃথিবীর যতগুলো চাকচিক্যর ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মরণ। বেশি বেশি করে মরণকে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মরণকে বেশি স্মরণ করবে তখন দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ এগুলো তোমাদেরকে ভালো লাগবে না, একবারে টোটালি ভালো লাগবে না। আর যখনই দুনিয়া ভালো লাগবে না তখন ইবাদত করতে ভালো লাগবে। আজকে আমাদেরকে ইবাদতে ভালো লাগে না, নামাজে গিয়ে মন বসে না, কেন? এই কারণেই মরণ স্মরণ নাই, দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে আছি। এবার দেখেন, আজকে আমরা মরণকে স্মরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে স্মরণ করতেন, আর আজকে আমাদের অবস্থা ভালো করে লক্ষ্য করে। মরণকে স্মরণ করা আমরা কতটুকু সাধারণ মানুষ কতটা মরণকে স্মরণ করি। এদিকে দেখেন, বর্তমান সময় যখন মানুষ কবরস্থানে যায়, কবরস্থানে যাওয়ার পর মানুষ রাজনীতির গল্প করে না, করে না? হ্যাঁ, করে। তার পারিবারিক সামাজিক সব গল্প করে কবরস্থানে গিয়ে। এমন মানুষ আছে দেখবেন, তার ছেলেটা 2035-এ চাকরি পাবে, MBBS ডাক্তার, তো ওইটাও গল্প করতে হয় কবরস্থানে গিয়ে। এরকম মাল পাওয়া যায়, আছে। ওর পরিবারে কে কখন চাকরি পাবে, ওর স্ত্রী কখন কি পাবে না পাবে, সব কবরস্থানে গল্প করে। আপনাকে বলে যেতে চাই, ভালো করে শুনেন, যারা এই কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, সামাজিক গল্প করে, পারিবারিক গল্প করে, এদেরকে আপনি কে মানুষ বলবেন না পশু বলবেন? এরা হচ্ছে মানুষ নয়, এরা হচ্ছে পশু। এরা মানুষের মতো কিন্তু মানুষের নামে এরা পশু। দেখতে মানুষ কিন্তু মানুষের রূপ ধরে আছে, কিন্তু এরা পশু। কেন এদেরকে পশু বললেন? কারণ একটাই, আমার দিকে লক্ষ্য করেন। একটা উদাহরণ দিই। ধরেন আমাদের ইসলামপুর মাদ্রাসায় খাসির মাংস লাগবে, গরুর মাংস ধরে মাদ্রাসার ব্যাপার, 50 কিলো মাংস লাগবে। মাদ্রাসার কমিটি গিয়েছে মাংস ক্রয় করতে, কসাইখানা মহারাজনগর গিয়েছে ধরেন। তাই মহারাজনগর গিয়ে বলছে আমাদের মাদ্রাসায় 50 কিলো মাংস লাগবে। আর মাংস আছে কতটা না, তো 30 কিলো হবে, 20 কিলো এখনো কমছে, 20 কিলো কমে যাচ্ছে। তো আর একটা গরু কিন্তু বাঁধা আছে, খুব হৃষ্টপুষ্ট, খুব ভালো সুন্দর একটা গরু বাঁধা আছে, খুঁটিতে বাঁধা আছে। তাকে কলা পাতা দিয়েছে, ঘাস দিয়েছে, সুন্দর করে খাচ্ছে। তখন মাদ্রাসার কমিটি গিয়ে বলছে, আজি আমাদের মাদ্রাসাতে 30 কিলো তো হবে না, লাগবে 50 কিলো। তো এই করেন, যেটা বাঁধা আছে কাঁঠাল পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে, এটা তো খুব সুন্দর, এটা জবাই করে দিয়ে দেন আমাকে 50 কিলো। কথা ভালো করে শুনে, ওর দাম দর চলছে, তখন এসে ঘাস খাচ্ছে না, খায় না? খায় না, খায় না? খায়। তখন এসে ঘাস খায়। ওর পরেই 30 সেকেন্ড পর কিংবা 1 মিনিট পর তার গলার উপরে ছুরি চলবে,
তারপরও সে তখন কাঁঠাল পাতা খায়, ঘাস খায়, খায় না খায় না খায়। কেন? তার মানুষের মতন বিবেক নাই। সে হচ্ছে পশু, সে হচ্ছে জানোয়ার, সে হচ্ছে গরু, সে হচ্ছে ছাগল। ও জানে না যে আমার 30 সেকেন্ড পর আমার উপরে ছুরি চলবে, এটা সে জানে না। এবার আপনি একটু চিন্তা ভাবনা করেন তো, ওই গরুটাকে 30 সেকেন্ড পর ছুরি চলবে, তারপরও তাকে খাবার ভালো লাগছে, তার মানে কি? তার ভিতরে মওত নাই, তার ভিতরে মানুষত্বর জ্ঞান নাই, তার ভিতরে বিবেক নাই, মানুষের মতন চেতনা নাই, এই জন্য তাকে সব ভালো লাগছে। অনুরূপ আর মানুষ যে একজন মানুষকে, জীবিত মানুষ 6 ঘন্টা আগে জীবিত ছিল, শুধু তার আত্মাটি নাই বিধায় তাকে কবরস্থ রেখে চলে এলেন, 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। তারপরে যে আপনার কবরস্থান, তার পার্শ্ববর্তী যে আপনার কবর হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? তারপরে আপনি কি করে কবরস্থানে রাজনীতির গল্প করতে পারেন? কি করে আপনি সাংসারিক পারিবারিক জীবনের গল্প করতে পারেন? যদি আপনি রাজনীতির পারিবারিক সাংসারিক জীবনের গল্প করেন কবরস্থানে, তাহলে ওই কসাইখানা গরুর আর আপনার ভিতরে কতটা পার্থক্য আছে আপনি নিজে বিবেচনা করে নেন। আর একটা এদিকে দেখেন, ভালো করে শুনেন, আমরা কতটা মহৎকে স্মরণ করছি। আচ্ছা, 2 জন ব্যক্তিকে ধরে নিয়ে আসেন, 10 বছর বয়স, একবারে ভালো 15 বছর ধরেন। বললেন তাদেরকে 2 জনকে আনার পর যে তাদের 2 জনের ফাঁসি হবে। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন, একজনকে ফাঁসির কাস্টে ঝুলানোর পর আর একজন যে বাকি আছে তাকে বলা হলো তোমার 10 মিনিট পর ফাঁসি হবে। আচ্ছা বলেন, একজন ঝুলছে আর একজনকে যদি বলা হয় যে তোমার 10 মিনিট পর, এবার তাকে যদি সৌদি আরব থেকে আজওয়া খেজুর আনেন আর যদি তাকে দেন, কাশ্মীর থেকে যদি ভালো আপেল নিয়ে আসেন, আমেরিকা থেকে যদি ভালো শপিং মহল থেকে পাউরুটি নিয়ে আসেন আর তাকে দেন, খাবে? আর ফ্রান্স চাইনা থেকে একটা ভালো 5G মোবাইল, ফ্রি ফায়ার খেলবে? কথা বলেন না কেন? খেলবে? মাত্র 10 মিনিট খেলবে? খেলবে না। তার মানে যার 10 মিনিট তাকে সময় দেওয়া হলো, এর জন্য পৃথিবীর কোনো খাবার তাকে ভালো লাগছে না। এবার আপনি আপনার নিজের বিবেকে বলেন তো, আপনার কোনো 5টা সেকেন্ডের গ্যারেন্টি আছে? হ্যাঁ বলেন, আছে? যার 5টা সেকেন্ডের 1টা মিনিটের যার গ্যারেন্টি নাই, সে আবার কবরস্থানে একজন মানুষকে কবরস্থ করতে গিয়েছে, সেই ব্যক্তিটা আবার সেই জায়গাতে রাজনীতির গল্প করে কি করে? সে আবার মানুষ? সে মানুষ নামের পশু, সে কোনোদিন মানুষ হতে পারে না। দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট চেহারা, মানুষের মতন রূপ নিয়ে আছে, এও শয়তান। এবার দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিস 1630 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটা শুনেন। বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমরা এক আনসারী ব্যক্তি কবরস্থানে গেলাম কবরস্থ করতে, তখনও পর্যন্ত কবরটা খনন করা হয়নি। তখন পর্যন্ত আল্লাহ রসুল গেলেন, সাহাবীরা গেলেন, তখন দেখতে পেলেন যে কবর খনন করা হয়নি, এখনো কাজ বাকি আছে। বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তখন কবরস্থানের পাশে বসে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসে গেলেন, আর আমরা রসুলের চারিপাশে আমরা সুন্দরভাবে বসে গেলাম। সাহাবী তখন বলছেন, আমরা এমন ভাবে নীরবতা অবলম্বন করলাম, আমরা এত সুন্দরভাবে বসলাম যেন মনে হচ্ছে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। এইভাবে আমরা চিন্তায় চিন্তিত। আর বিশ্বনবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিয়ে আছেন, একটা রেখা টানছেন, মাটিতে আঁক টানছেন। এই আঁক টানছেন আর গভীর চিন্তা করছেন, মনে মনে ভাবছেন। চিন্তা করতে 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 তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মাথাটা উঠালেন। তারপরে বললেন, সাহাবীরা, তোমরা কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও, কবরের আযাব থেকে তোমরা পরিত্রাণ চাও। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যাওয়ার পরেও তিনি কবর কিনে চিন্তা ভাবনা করতেন। আর আমরা সাধারণ মানুষ, দেখেন আমাদের অবস্থা, কবরস্থানে কত রকম গল্প ছিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মরণের স্মরণ আমাদের ভিতরে নাই। এবার দেখেন কেমন মরণের স্মরণ আমাদের ভিতরে নাই। আচ্ছা, আপনারা ইঁদুর তো খুব বুঝেন, ইঁদুর বুঝেন তো? ইঁদুর বুঝেন? তা আপনার বাড়িতে আসবাবপত্র, ধান চাল এর গোলা যত আছে বস্তা সব কেটে দেয়।
তো আপনি মহারাজনগর থেকে বাজার থেকে একটা বাক্স নিয়ে এলেন, এঁদুর মারা খাঁচা। ভালো করে বুঝেন কথাটা। এই ইঁদুর মারা খাঁচাটা যখন আপনি নিয়ে আসলেন, তখন আপনি দিলেন বিস্কুট, দিলেন আপেল, রুটি, খুব সুন্দর সুন্দর খাবার দিলেন, আর বাক্সটাকে ইঁদুরের গর্তের মুখে রেখে দিলেন। ইঁদুর রাত 2টার সময় উঠছে, দেখছে সুবহানাল্লাহ এত সুন্দর খাবার। ও মোটামুটি ভাবছে আমি এই বাড়ির জামাই, বড় জামাই, এত সুন্দর আদর। তখন ইঁদুর কিন্তু খাবার দেখছে আর মোটা মোটা ডায়লগ দিচ্ছে, বলছে আমাকে দিবে না তো দিবে কাকে? হ্যাঁ, আমাকে যদি না দেয় তোর বাড়ি সব কাপড় চোপড় সব কেটে দিবে, ওই জন্য তো আমাকে দিয়েছে। এই ডায়লগ মারছে আর এত সুন্দর করে খায়। খেতে খেতে তার পাশে একটা ইঁদুর ছিল, অনেকগুলো ইঁদুর থাকে তো, বলছেন চাচা খুব তো খেয়েছেন, কিছু ভাগ পাওয়া যাবে? তখন বলছে পাবি না কেন আই। তখন ওর ভাতিজা গিয়েছে আর জোরে হোঁড়া মেরেছে, কপাট পড়ে গিয়েছে। খুব ভালো করে বুঝেন। আর যখনই কপাট পড়ে গেল, ইঁদুর একবারে চুপচাপ, জব বন্ধ, কোনো কথা নাই। তার আগে কিন্তু মোটা মোটা ডায়লগ, দিবে না তো দিবে কাকে? হ্যাঁ, কত সুন্দর ডায়লগ। আর এখন কিন্তু চুপচাপ। আরেকজন দাঁড়িয়ে আছে বাইরে, বলছে চাচা ওই যে বিস্কুটটা খান। আর খাবে? ওই যে আপনার ঠোরে বিস্কুটটা লেগেছে, ভিতরে ভরেন। কেন খাবে না? যখন তার ভিতরে মৌজ নামক সাবজেক্টটা যখন চলে গেল, যখন কপাটটা পড়ে গেল, সে মনে মনে ভাবছে আমি এবার মালিকের হাতে যেন ধরা পড়ে গেলাম, আমার যেন মরণ ছাড়া আর কোনো আমার গতি নাই, এবার আমাকে মরতেই হবে। যখন তার মরণের সাবজেক্টটা তখন তার মাথায় চলে এলো, তখন তার মোটা মোটা ডায়লগ যেন বন্ধ হয়ে গেল। এখন এমন মানুষ আছে পৃথিবীর বুকে গ্রামগঞ্জে, আপনাদের ইসলামপুরে দেখতে পাবেন, শরীরটা খুব হ্যান্ডসাম, খুব শক্তিশালী আছে, মানুষকে মানুষ মনে করে না, বাপকে বাপ মনে করে না, চাচাকে যেন চাচা মনে করে না, বাড়ির প্রতিবেশীকে যেন সে মানুষ মনে করে না, শরীরে রক্ত গরম আছে। এর কারণটা কি? না তো এর ভিতরে নাই মত। যখন তার ভিতরে মত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে, এই ব্যক্তির যেন মোটা মোটা ডায়লগটা বন্ধ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, আর যখন তোমরা বেশি করে মরণকে স্মরণ করবে, তখন হাতে মিল্লাদা, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ তোমাদের কাছ থেকে সমস্ত কিছুই মুছে যাবে। তখন তোমরা ইবাদতে মনোযোগী হবে। তোমরা যেন কবর কিনে ভাবো না, মরণকে নিয়ে আমরা বর্তমান উৎসব ভাবি না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরটাকে দেখতে পেতেন, তখন অঝর নয়নে যেন তার চোখ দিয়ে পানি বের হতো, নারীগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত। সাহাবীরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি এত চিন্তায় চিন্তিত হন না, এতটাই যেন অঝর নয় না, আপনি চোখের পানি যেন ফেলেন না। আপনার কি কেন কবর যখনই দেখেন, কবরের কথা শুনে, তখন কেন আপনার মনটা মলিন হয়ে যায়, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়? কারণটাকে? তখন হযরত ওসমান বলছে, ও আমার সাথীরা, তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানাজিলিল আখিরাহ। তার মানে পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যখন একটা মানুষ পৃথিবী ছেড়ে যখন আখিরাতে পরকালে যখন সে গমন করবে, প্রথম মঞ্জিল স্টপেজ হলো কবর। আর যখন মানুষ কবর থেকে বেঁচে যাবে, তখন তারপরে যতগুলো স্টপেজ আছে সমস্ত জায়গাতে যেন সে বেঁচে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে সব জায়গাতেই ধরা খেয়ে যাবে। এজন্য বিশ্বনবী কবর কিনে ভাবতেন, আমরা যেন কবর কিনে ভাবি। বিশ্বনবী কবর থেকে সবার সর্বদা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সালাতের শেষে তাশাহুদে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের কি কবরের আযাব থেকে পরিত্রাণ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে একবার কবরকে বলে চিন্তা নাই, আমরা তো কবরস্থান যাই না, কবর দেখলে যেন আমাদের এক ফোঁটাও
জনে চোখের পানি আসে না। এবার দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো অংশ হাত দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর তুমি শুনে রেখে দাও, ওয়াউদ্দা নাফসাকা ফি আল কবর, তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আমাদেরকে যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, সকাল হলো ফজরের সালাত আদায় করলাম, আবার সন্ধ্যা হবে মাগরিবের সালাত আদায় করব, এর কোনো গ্যারান্টি নাই। এটা আমাদেরকে মনে ভেবে নিতে হবে। বিশ্বনবীর ভাষা উমর, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। আজকে আমরা নিজেকে কতক্ষণ মরণকে স্মরণ করি? আমাদের অবস্থা নিজে নিজে একবার ভাবেন তো। 24টা ঘন্টায় কয়জন আছি যে 5 ওয়াক্তের সালাত আদায় করি? কয়জন আছি? কয়বার মরণকে নিয়ে চিন্তা ভাবনা করেছি রাত্রের ঘুম হারাম করে? মওত ভুলে গেছি, মনে হয় না যে আমরা মরব। শয়তান যখন আপনাকে এই সাবজেক্টটা ভুলিয়ে দিবে, তখন আপনার দ্বারাতে সব পাপ করা সম্ভব, এমনকি সালাতে যেতে ইচ্ছা করবে না। এই জন্য এবার দেখেন আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন? 114টি সূরা আছে 30 পারা কোরআনের ভিতরে। এই আয়াতটি হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত, মারবই। যার ভিতর আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তিনবার চ্যালেঞ্জ করেছেন 114টা সূরার ভিতরে, আর 30 পারা কোরআনের ভিতরে আয়াতটা তিন জায়গাতে আমার রব এনেছেন। প্রথম নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, দ্বিতীয় নাম্বার হলো সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। একবার নয়, দুইবার নয়, তিন জায়গাতে আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর যেন কারো বাঁচার উপায় রবে না। যেমন একটা কথা বলি, মরণ এমন একটা সাবজেক্ট যার কোনো রকমের কোনো গরজ নাই। পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যেদিন আমাদের কিয়ামতের ময়দানে যেদিন আমাদেরকে উঠাবেন, সেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে আদম থেকে নিয়ে ইসরাফিলের শেষ সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল, সেই দিন আল্লাহ সবাইকে একত্রিত করবে। আর সেই দিন জান্নাত জাহান্নাম এই দুইটি ঠিকানা ছাড়া আমাদের আর কোনো রকম জানোয়ার কোনো ঠিকানা থাকবে না। আল্লাহ দুইটি ঠিকানার কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত। সারা পৃথিবীর মানুষকে জান্নাত জাহান্নাম ভরে যেন সমাপনে দিয়ে দেবেন। আমি কথাটি কেন আনলাম? সারা পৃথিবীর সবাই যেন জান্নাতে যাবে না, আর সবাই যেন জাহান্নামে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। মুত্তাকি পরেজগার আমরা জানি তারা যেন জান্নাতে যাবে, আর বেঈমান কাফের আল্লাহদ্রোহী যারা হবে তারা যেন জাহান্নামে যাবে। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোন রকম কোন গ্রুপ নাই। পৃথিবীর বুকে তুমি আমির হও, কোটি কোটি টাকার মালিক হও, পিএম হও, প্রধানমন্ত্রী হও, মাস্টার হও, ভিখারি হও, সবাইকেই যেন মরতে হবে। মরণের কোন রকম গ্রুপ নাই, মরণের কোন রকম গ্রুপ নাই, সবাইকেই মরতে হবে। এবার দেখেন, আমরা তো মরণকে বলে ভুলে গিয়েছি, সামান্য কিছুটা সময় পেয়েছি। বিশ্বনবী তো বলেছেন,
আমার উম্মতের গড় বয়স মিন সিদ্দিনা সানাতান ইলা সাবিঈনা সানাতান, 60 থেকে 70 বছর এই সময়টা পেয়ে আমরা মওতকে বলে ভুলে গিয়েছি। শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের বেশি বেঁচে ছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি বেঁচে ছিলেন। তারপরও তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর আমরা সামান্য সময় পেয়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। সামান্য সময় পেয়ে আখিরাতকে বলে ভুলে গিয়েছি। এবার দেখেন, বিশ্ব নবী, আমাদের নবী, আখিরাতে নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে যার স্থান, এত বড় ভদ্র মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই। আপনি গুগলে আপনি সার্চ করবেন, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম চরিত্রবানকে, না তো গুগল আপনাকে বলে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছে সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। এত বড় চরিত্রবান, এত বড় নবী, নবীদের নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, এমন ব্যক্তিকে আমার আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে, আপনাকে মরতে হবে। আল্লাহ স্বয়ং বলছেন, হে নবী মুহাম্মদ, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনাকে, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল যেন জীবন দান করে নাই। আফাইম্মিতা, আপনাকে মরতে হবে। তার মানে স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, আপনাকে মরতে হবে, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল চিরজীবনের মতন আমি কাউকে হায়াত দেই নাই, অতএব তোমাকেও মরতে হবে। তার মানে বিশ্ব নবীকে যেন মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। তার মানে বেঁচে থাকার কারো উপায় রবে না। কেউ যদি চেষ্টা করে তাহলে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর বুকে বিভিন্ন প্রকার ওষুধ আছে, কিন্তু মওত থেকে বাঁচার কোনো ওষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি। বিশ্ব নবী বলেছেন, মধু আর কালো জিরার কথা বলেছেন, এই সমস্ত অসুখের ওষুধ, কিন্তু মওত ব্যতীত মওতের কোন রকম ওষুধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আজকে আমরা সামান্য পাপার ডানে বামে সামনে পিছনে আমাদের পাপ আর পাপ, আর এই সামান্য দুনিয়াতে এসে আমরা মওতকে বলে ভুলে যাচ্ছি। আমরা কতদিন হায়াত পেয়েছি, কতক্ষণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, আল্লাহ আমাদেরকে বলবেন, সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে বলবেন, আদম থেকে নিয়ে যারা 900 বছর পৃথিবীর বুকে হায়াত পেয়েছে, যারা 800 পেয়েছে, যারা 600, যারা 250 বছর পেয়েছে, যারা একটা দিন পেয়েছে, কেউ পৃথিবীটা যেন 2 চোখে দেখে যেন চোখটাকে বন্ধ করেছে, মানে দম চলে গেল, আর হায়াত নাই। কেউ 30টা সেকেন্ড হায়াত নিয়ে এসেছে, কেউ 1 মিনিট, কেউ 1 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 950 বছর। এতগুলো মানুষ পৃথিবীর বুকে আল্লাহ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিথুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা বলো পৃথিবীর জীবনটা তোমরা কতক্ষণ কাটিয়েছিলে, তোমরা পৃথিবীর বুকে কতক্ষণ তোমরা হায়াত পেয়েছিলে? তখন আমাদের মুখের ভাষা, ক্বালু কাম লাবিথুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিথনা ইয়াওমান। আল্লাহকে আমরা বলবো, আল্লাহ আমরা একদিনের একটা দিন আমরা দুনিয়াতে ছিলাম, আও বাদা ইয়াওমিন, আমরা দিনের কিছুক্ষণ, আমরা একটা দিনের কিছু অংশ পৃথিবীর বুকে দুনিয়া করেছিলাম। তার মানে আমার দিকে লক্ষ্য করেন, আমরা সেই দিন বলবো, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বাদা ইয়াওম, আল্লাহ আমরা একটা দিন পৃথিবী
পৃথিবীতে ছিলাম, কিংবা একটা দিনের কিছু অংশ যেন পৃথিবীতে ছিলাম, আর একটা দিন আমরা এসে যেন দুনিয়ার রঙে পড়ে গিয়েছি আর মওত থেকে বলে ফেলে গিয়েছে। আপনারা অবগত আছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ বলেছেন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। আর আল্লাহ নবী বলেছেন আমার উম্মত কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর জীবন হায়াত। তাহলে একটা মানুষ যদি 70 বছর বাঁচে আর পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা যদি দিন হয়, তাহলে আপনি 50,000কে 70 বছরে যদি হিসাব করে ক্যালকুলেশন করে, একটা মানুষ 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করে। এই সামান্য দুনিয়াতে এসে আমরা শয়তানের জনপদঙ্গে পড়ে গিয়েছে, আর আমাদের আখিরাতকে বলে স্মরণ নাই, আর মওতকে বলে আমরা ভুলে গিয়েছি। কোনো উপায় নাই, মরতেই হবে। আমেরিকার এক ব্যক্তি ছিলেন মাইকেল জ্যাকসন, অনেকে খবর রেখেছে। মাইকেল জ্যাকসন তিনি মরণকে অস্বীকার করেছেন, এই কথা বলছি না, তিনিও জানেন যে মরতে হবে। কি করেছিলেন জানেন? মাইকেল জ্যাকসন 6টা ডাক্তার রেখেছিলেন। বিভিন্ন প্রকার খাবার, যেই খাবারটাই সে খাবে ডাক্তাররা ওই খাবারটাকে চেক করবে, আর খাবারটাকে ল্যাবরেটরিতে চেক করার পর এই খাবারটা সুগার হবে না, প্রেসার বেশি হবে না, অমুক ধমুক সমস্ত অসুখ থেকে যেন সে বেঁচে থাকে আর সে যেন না মরে, মানে কিছুক্ষণ বেশি দিন দীর্ঘ আয়ু যেন তার হয়। এই পরিকল্পনায় 6 জন ডাক্তার রেখে প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরিতে চেক করার পর সে খেয়েছে। তিনি বলেছিলেন আমার এই পরিকল্পনা কি, না তো আমি 150 বছর যেন হায়াত পাই। কত বছর? 150 বছর যেন আমি হায়াত পাই। তাহলে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য কত রকম ডাক্তার আর প্রত্যেকটা খাবারকে সে ল্যাবরেটরিতে চেক করার পর খায়। কি বুঝতে পারলেন? তারপর ওই মাইকেল জ্যাকসন কতদিন বেঁচে ছিলেন? মাত্র 50 বছর। এই 50 বছরের মাথায় তিনি ইন্তিকাল করেছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন। বলা বাহুল্য কথা এতটুকু, 150 বছর তিনি বাঁচার আশা, তিনি মরণকে অস্বীকার করে নাই। সেও ভেবেছিল মরব, কিন্তু তার একটু ইচ্ছা যে আমি যেন কিছুদিন হায়াত আমার লম্বা হোক, এই কারণে বিভিন্ন প্রকার খাবারকে সে ল্যাবরেটরিতে চেক করার পর দুনিয়া ছেড়ে চলে গেল। চায়নার প্রথম বাদশা ছিলেন কিন সু হুয়াং, যেমন চায়নার নামগুলো সেরকম। প্রধানমন্ত্রী বর্তমান আছে শি জিনপিং, খুব সুন্দর নাম। কিন সু হুয়াং চায়নার প্রথম বাদশা ছিলেন, তিনি একই কারবার ওই মাইকেল জ্যাকসনের মতো। এই মাইকেল জ্যাকসন যেরকম ডাক্তার রেখেছিলেন, আর এই বাদশা চায়নার বাদশা আল্লাহকে তো অস্বীকার করে, তিনিও বেঁচেছিলেন যে হায়াতটা যেন আমার লম্বা হয়, আমার জন্য হায়াতটা দীর্ঘায়ু হয়। এই জন্য তুমি, তার কত ডাক্তার ছিল, তারপরেও তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এবার দেখেন, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার আমার আল্লাহ বলেছেন আমি মারবই, এটা আমার চ্যালেঞ্জ, মানে মারবেই, এই কারো কোনো পৃথিবীতে কারো বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হলো ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত সময় আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় চলে আসবে, যখন তাদের সময় চলে আসবে, সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড কেউ আগাতে পারবে না, একটা সেকেন্ড কেউ পিছাতেও যেন পারবে না। আপনারা শুনেছেন গতকালকে ইসলামপুর মাদ্রাসায় একজন হরিপুরের যেন ছাত্র যেন সেইখানে, হরিপুর তার বাড়ি, ইসলামপুর মাদ্রাসায় যেন ইন্তিকাল করলো। কেননা তো সেই
জায়গাতে তার মওতটা ছিল কিছুক্ষণের জন্যই, সেই জায়গাতে ওই সময় একটা সেকেন্ড লেট হলো না, সেই জায়গাতে যেন ইন্তিকাল করে গেল। তার মানে পৃথিবীতে আমার আল্লাহ সময়কে যেন বেঁধে রেখেছেন, কে কতক্ষণে মরবে, কয়টার সময় মরবে, কয়টা ঘন্টায় মরবে, কোন মিনিটে মরবে, কোন সেকেন্ডে মরবে, এই সময়টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সীমাকে যেন বেঁধে রেখেছেন। এটাই শুধু শেষ নয়, 2 নম্বর আমার আল্লাহ বলেছেন ফালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য সময় নির্ধারিত আছে। 2 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মরবে, কে কোন দেশে মরবে, সেই জায়গাটাও যা নির্ধারিত করা আছে, সেই জায়গাতে তাকে যেতেই হবে, ওইখানে তার দম কবজ করা হবে, ওই জায়গাতে যেন মালাকুল মউত চলে আসবে। তার মানে আল্লাহ মারবে, এটা চ্যালেঞ্জ। 2 নাম্বার হলো তাকে ওই সময় মারবে যে সময়টা তার নির্ধারিত করা আছে, ওই জায়গাতে মারবে। মনে মনে আপনি ভাবছেন আমি যেন আমার বয়সটা 70 বছর হয়ে গেল, আমি যেন বাড়ির বিছানাতেই মারা যাব, কিন্তু আপনার এটা মনে মনে হয়, কিন্তু আপনার মওতটা যেন সেই কলকাতা পিজি হাসপাতালে আমার আল্লাহ লিখে রেখেছেন। কেমন একটা অসুখ হয়ে যাবে, সেই অসুখের কারণে যেন মালদা মেডিকেলে ভর্তি করা হবে। বলবে না কেন হবে না, রেফার করে বহরমপুরে চলে যাও, বহরমপুর থেকে যেন কলকাতা রেফার করে পাঠানো হবে, সেই জায়গাতে যেন ভর্তি করা মাত্রই সেই বেডে কলকাতা পিজি হাসপাতালে মরে থাকবে। কেন আমার আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি কে কোন দেশে মরবে সবার জায়গাটাও যেন আমি রব তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। যখন তাদের সময় পৌঁছে যাবে, যখন তাদের সেই জায়গাতেই পৌঁছে যাবে, তখন ওই মাত্রই মালাকুল মউত সেই জায়গাতে হাজির হয়ে যাবে। যদি কালে ইমানদার হয়, যদি কালে পরেজগার হয়, যদি কালে ইমানদার হয়, তখন সেই মালাকুল মউত সুন্দর আবয়ন নিয়ে আসবে, সুন্দর আকৃতি নিয়ে আসবে, আর মুমিনের পাশে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময়তা, ইরজিই, ফিরে চলো, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। কি বুঝতে পারলেন? ওই জায়গা যখন আপনার রেডি আছে, সময় যখন রেডি আছে, জায়গাতে যখন পৌঁছে যাবে, সময় যখন এসে যাবে, ওই জায়গাতে মালাকুল মউত চলে আসবে। আর যখন ইমানদার যদি হয়, সেই মানুষটা যদি ভালো হয়, আল্লাহর কাছে সেই যদি মুমিন হয়, তাহলে মালাকুল মউত তাকে বলবে চলো চলো চলো, ফিরে চলো, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। সেই জায়গাতে মালাকুল মউত সেই জায়গাতেই আসবে, আর সেখানে এসে বলবে চলো, ফিরে চলো। মুমিন ব্যক্তি যদি হয় সুন্দর, তার জন্য জান্নাতের কাফন আনা হবে, আর সুন্দর করে সুগন্ধিময় জান্নাতের কাফন আনা হবে, আর তার ভালো আত্মাটিকে সেই জায়গাতে যেন রাখা হবে। অপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে এত সুন্দর পবিত্র আত্মাকার না তো পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, সুন্দর নামে তাকে ওপরে ডাকা হবে। তার মানে যারা ভালো আত্মা হবে, তাদের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। যদি কালে বেঈমান হয়, যদি কালে নাস্তিক হয়, যদি কালে জালেম হয়, তাহলে যখন তার কাছে মালাকুল মউত চলে আসবে, আর মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, এতটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, সেই বেঈমান কিন্তু মালাকুল মউতকে দেখেই যেন হতভম্ব হয়ে যাবে। মালাকুল মউতকে দেখা মাত্রই যেন তার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন তার আত্মাটি কিন্তু বের হতে চাইবে না, তার আত্মাটি যেন পালাপালি করবে, আর মালাকুল মউত তখন তাকে টেনে 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 তার আত্মাটিকে বের করা হবে। কিন্তু মালাকুল মউত পশ্চিম কালে তা কোনোদিন ছেড়ে দেবে না। পৃথিবীর মানুষ ভালো করে শুনেন, মালাকুল মউত ঈমানদারের নিকটে যখন চলে আসবে,
তখন সুন্দর আবায়ন, সুন্দর আকৃতি নিয়ে আসবে। সেই জায়গাতে মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। আর বেঈমানের অবস্থা, সে দেখে ভয় খাবে, ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে পালাবে, কিন্তু আর কোনো উপায় নাই। তারপরে আমরা বর্তমান মানুষ মরণ থেকে বাঁচার নিষ্কৃতি চাইছি। কেমন করে মরণ থেকে বাঁচব? একটা কথা ভালো করে শুনেন, মরণ এমন একটা সাবজেক্ট, পৃথিবীর মানুষ যদি মনে করে, একজন দার্শনিকের কথা বলছি, ভালো করে শুনেন, পৃথিবীর মানুষ যদি মনে করে যে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিম কালে মরণ থেকে বাঁচতে পারবে না। ভালো করে শুনেন, পৃথিবীর মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিম কালে বাঁচতে পারবে না। আর যদি কালে মানুষ মনে করে জাহান্নাম থেকে বাঁচবো, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কেমন? আর আজকে আমাদের সমাজের ভিতরে কথাটা উল্টে গিয়েছে। বর্তমান মানুষ যতটা মরণ থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। তার মানে কি বুঝতে পারলেন? মানুষ যতটা চেষ্টা করে মৌত থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। কেমন? একজন ব্যক্তি 50 থেকে 60-70 বছরে যারা উপনীত হয়ে গিয়েছে, এমন এমন অসুখ হয়েছে, সে আর বাঁচবে না, মনে হয় যেন বেঁচে যাব। এই জন্য বিশ্বনবী বলেছেন, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু তার দুইটা জিনিস পশ্চিমকাল কখনো বুড়ায় না। আদম সন্তান বুড়িয়ে যায়, পশ্চিমকালে তার দুইটা জিনিস বুড়ায় না, বার্ধক্য হয় না। তারপরে সে মনে মনে ভাবে, 1 নাম্বার যেন আমার সময়টা যেন আরো লম্বা হয়ে যায়, আমার হায়াতটা যেন আরো বেড়ে যায়। চাচার বয়স যখন 80 বছরে যখন পা দিয়েছে, এমন অসুখ হয়েছে, সে আর কিছুক্ষণ মনে হয় বাঁচবে। বেটাকে বলছে, বেটা রে, ভাতিজা রে, তাড়াতাড়ি করে আমাকে যেন মালদাই মেডিকেলে ভর্তি করা হোক। মালদাই মেডিকেলে নিয়ে গেওয়া হলো। মালদা বলছে, না এখানে হবে না, কলকাতা নিয়ে যাও। কলকাতায় যখন ভর্তি করা হলো, তখন বড় সার্জেন্ট রেফার লিখে দিল, না সঙ্গে সঙ্গে এখনই যেন তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোর বলছে, না এখানে হবে না, রেফার করে অতি সত্বর তোমরা টিকিট করে, প্লেনে টিকিট করে লন্ডন আমেরিকা চলে যাও, নচেত তোমার আব্বা যেন ভালো হবে না। ভালো তো হবে না, কিন্তু তার আশা আরো বাঁচবো, যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো হয়ে যায়। কেন কথাটি আনলাম? একটা মানুষ মরণ থেকে বাঁচার জন্য মালদা গেল, মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আমেরিকা, লন্ডন পর্যন্ত যায়। কিন্তু হতভাগা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার 3 হাত দূরে যেন মসজিদটা রয়েছে রাস্তার ওপারে, কোনোদিন যেন মসজিদে পা দিল না। লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, মসজিদে যদি চলে যেত, লোকটা জাহান্নাম থেকে বেঁচে যেত। লোকটা বাঁচার জন্য আমেরিকা যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাড়ির গ্রামের মসজিদটাতে পা দিল না। এই জন্য দার্শনিক বলেছেন, মানুষ যদি চেষ্টা করে মরণ থেকে বাঁচবো, না না না, পশ্চিমকালেও কেউ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারেনি, তোমরাও পারবে না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম থেকে মানুষ বেঁচে যেতে পারবে। কিন্তু বর্তমান মানুষ মৌতটাকে ভালো লাগে না, মৌতটাকে স্বাদ লাগে না, মরতে চায় না। এটাই আমার আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, সূরা জুমার 7 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন, তারা মরণকে চায় না, তারা মরণকে কামনা করে না, মরতে চায় না। কেন? তাদের কৃত কর্মের কারণে, তাদের হাতে কামাই করার ফল। তার মানে আমরা যা পাপ করেছি, গুনাহ করেছি, আমাদেরকে যেন মরণকে যেন ভালো লাগে না। মরণ এমন একটা সাবজেক্ট,
যে বর্তমান মানুষ এখন মরতে চায় না। আমার দিকে লক্ষ্য করেন, কেমন মানুষ মরতে চায় না? মানুষ মরতে কেন চায় না? আমার দিকে দেখেন। ধরেন আব্দুল সাত্তারের দুইটা ছেলে, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। তো বড় ছেলেটা আব্দুল্লাহ এতটা জ্বর, খুব ভালো করে শুনে, আব্দুল্লাহকে প্রচুর পরিমাণ জ্বর, আর আব্দুর রহমান সুস্থ আছে। তা আব্দুল সাত্তারের স্ত্রী আব্দুল্লাহর মা খুব সুন্দর করে একবারে দুধ দিয়ে, চিনি দিয়ে, আরো কিছু কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে পায়েস রান্না করেছে। ভালো করে বুঝেন, এত সুন্দর পায়েস আর এতটা সেন্ট করছে। আব্দুর রহমান সুস্থ শরীর, খায়। ওর মাকে বলছে, মা কত সুন্দর হয়েছে পায়েসটা, খুব ভালো লাগছে। নাম করছে আর বলছে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পায়েসটা। আর আব্দুর রহমান বারবার খাচ্ছে। কিন্তু আব্দুল্লাহকে এতটা জ্বর, মানুষকে জ্বর হলে তার জিহ্বা তিতা হয় না? হয় না? হ্যাঁ না বলেন না? যে হয়, হয়। এই আব্দুল্লাহকে এতটা জ্বর হয়েছে, জিহ্বা তিতা হয়ে আছে। এই তিতার কারণে, জ্বরের কারণে তাকে এত সুন্দর পায়েস ভালো লাগে না। আব্দুর রহমান পেট ভরে খায় আর বারবার নাম করে, আর আব্দুল্লাহ একবার নিয়ে যায়, ভালো লাগে না। কেন? কারণটা কি? তার মানে আব্দুল্লাহ যেন অসুস্থ অবস্থায় আছে, জিহ্বা তিতা হয়ে আছে, জ্বর হয়েছে, তাকে পায়েস, এত সুন্দর পায়েস যেন ভালো লাগে না। আর আব্দুর রহমানকে যেন ভালো লাগে। নবীর সাহাবীরা তারা যেন মরণকে চেয়ে নিয়েছে। আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এমনকি কিছুই যেন আনতে পারে নাই। শরীরে যেন তার মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কাঁথা, যেন তার লজ্জা স্থানটা যেন ঢাকা আছে। নবীজি তখন মসজিদ নববী থেকে বের হয়ে দেখলেন, কে না তো, তোমার নাম কি? আব্দুল উজ্জা। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কিছুদিন যাবৎ চলাকালীন তার জন্য একটা যুদ্ধই তামানো হয়ে গেল, যুদ্ধ হবে। সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা তোমাদের কাছে যা অর্থ সম্পদ আছে, মাল আছে, তোমরা বাইতুল মালে জমা করো, যুদ্ধের যেন বাইতুল মাল জমা করো, যুদ্ধতে যেতে হবে। এই জন্য সাহাবীদের কাছে যা ছিল, মহিলারা দান করলো, পুরুষরাও দান করলো। এইভাবে দান করতে করতে সমস্ত সাহাবী তখন দান দিতে আরম্ভ করে দিল। আর আব্দুল উজ্জা, আব্দুল্লাহ যত নতুন ঈমান এনেছে, আর ঈমান আনার কারণে তার কোনো রকম কোনো ধন সম্পদ নাই, এমনকি তার পুরো শরীরটা ঢাকার মতন কোনো কাপড় নাই। এইরকম একজন সাহাবী, তিনি যখন কোনো রকম কিছুই বাইতুল মালে দান করতে পারছেন না, তখন নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আমি তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ যেন আমি কিছুই যেন আনতে পারি নাই। সবাই তো সাহাবীরা সমস্ত কিছুই দিল, আর আমি আব্দুল্লাহ কি যেন দিব, আমার কিছুই নাই। আল্লাহর নবীকে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তার মানে সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে, আর দুনিয়ার মুখে লাথ মেরে দিয়েছে। আর আমরা বর্তমান মানুষ, আজকে আমরা মরণকে আমরা ঘৃণা করে, আর সাহাবীরা যেন মরণকে চেয়ে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদ মওত হয়। তিনি শহীদ মওত হওয়ার জন্য তিনি মরণকে চাইতেন। তার মানে সাহাবীরা মরণকে চেয়েছে, আর আমরা মরণটাকে যেন ঘৃণা করেছি। কেন? মরণকে ভালো লাগে না কেন? এটাই আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, মরণকে কামনা করবে না। কেন? তাদের ঘৃণিত কর্মের কারণে তাদেরকে মওতটাকে যেন ভালো লাগবে না। ওই যে আব্দুল্লাহকে জ্বর হয়েছে, এই জন্য
তাকে পায়েস ভালো লাগে না, তার এতটাই জ্বর। আর আজকে আমাদের সমাজের ভিতরে মরণকে কারণে এত ঘৃণা করছে, মরতে চাই না। ওর ডানে বামে সামনে পিছনে ওর যতগুলো আছে সব শুধু পাপ আর পাপ। যদি আমার আপনার যদি বুঝতে পারেন যে আমার 40-50 বছর কাটিয়ে দিলাম, আপনি আমি যদি চিন্তা করি একবার, আমার জীবনে কত ওয়াক্তের সলা ছুটে গিয়েছে, কত সিয়াম ছুটে গিয়েছে, এই অবস্থায় যদি আপনার টেনশন হয় তাহলে আপনার এই পাপের ভাগটা বেশি হয়ে যাবে। তো আপনার এই কৃত কর্মের কারণে মরণকে আর ভালো লাগবে না। এবার দেখেন, ছোট্ট করে একটা উদাহরণ দিব, তারপরে এইদিকে দেখেন মরণকে কেন ভালো লাগে না। ধরেন আপনাদের ইসলামপুরের আব্দুর রহমান যাবে বোম্বাই, 1 মাসের সফর বোম্বাই যাবে। এই জন্য সমস্ত সফরের কাপড় চুপড় যা আছে, চার্জার মোবাইল যা আছে সব কিছুকে সারা রাত কেন ব্যাগের ভিতরে লেদারে সব সামান রেডি করছে। কেন? তার কালকে সকালে সফর শুরু হবে বোম্বাই, এই জন্য তার লেদারে সামান রেডি করছে। ভালো করে দেখেন, সকালে শামসিতে ট্রেন আছে, কয়টার সময়? 7:30টার সময় কুলিক এক্সপ্রেস আছে। তোমার ছেলেকে বলছে আব্দুল্লাহ আমাকে একটু রেখে আসবে সকালে। তো আব্দুল্লাহ তাকে রাখতে গেছে, তার আব্বাকে গিয়েছে ফজর পর, স্টেশন গিয়ে দেখছে 6:30 বাজছে, আর আসবে ট্রেন 7:30টায়, 7:45টায়, তার মানে 1 ঘন্টা এখনো লেট আছে। তখন আব্দুর রহমান বলছে যে আল্লাহ এত তাড়াতাড়ি চলে এলাম। সে মনে মনে ভাবছে আর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ যদি কালে ট্রেনটা 7:30টায় না আসে, 6:30টায় যদি চলে আসে তো খুব ভালো হয়, 1 ঘন্টা আগে কলকাতা চলে যাব। ভালো করে শোনেন কথাটা, একটা কেটে গেলে বুঝতে পারবেন না। 7:30টায় যেন না আসে, 1 ঘন্টা আগেই যেন চলে আসে। কাউন্টার গিয়েছে, কাউন্টারে গিয়ে টিকিট কাটবে, টিকিট কাটতে গিয়ে দেখছে পকেটে হাত ভরছে তো টাকার ব্যাগটাই নাই। আর যখনই টাকার ব্যাগটা নাই তখন ওর বেটাকে বলছে আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও বাড়ি, ওই যে তোষকের তলে, বিছানার তলে তোষকে টাকার ব্যাগটা ভরে তাড়াতাড়ি নিয়ে এসো। তখন ওই আব্দুর রহমানের মুখ থেকে আবার বেরোচ্ছে আল্লাহ ট্রেনটা যেন 7:30টায় না আসে, 8:30টায় আসে। ভালো করে কথাটা বুঝেন, তার মানে যার মুখ দিয়ে বের হয়েছিল 1 ঘন্টা আগেই আসুক, আর ওর মুখ দিয়ে বের হচ্ছে 1 ঘন্টা পরে আসে। কেন? এখন যে বোম্বাই সফর শুরু করবে, তার আমল বোম্বাই শুরু করবে, তার যতগুলো সামান এখন রেডি হয়নি, টাকাটা তো নাই, মেনটাই তো নাই টাকাটা। তো অনুরূপ আজকে আমাদেরকে মানুষদের মৌতকে ভালো লাগছে না। কেন? আমরা যে পরকালের সফর গমন করব কবর দিয়ে, তা আমাদের আমলের ব্যাগটাই তো ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, এই আমলের ব্যাগটা ফাঁকা হওয়ার কারণে আমাদেরকে মরণটাকে ভালো লাগে না। বলছে আল্লাহ যেন আর 10 বছর পর হয়। হ্যাঁ, বুঝতে পারলেন? এটাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, কামনা করবে না। কেন? তাদের এই পাপের কারণে, কৃত কর্মের কারণে। কিন্তু আল্লাহ সব জানে, খুব সতর্ক, সাবধান। যাই হোক, আর লম্বা করছি না। মসজিদের উন্নতি কল্পে জলসা না অবনতি কল্পে? কি বলছেন আপনারা? উন্নতি কল্পে। তো এইভাবে বসে থাকলে উন্নত হবে না, পকেটে হাত ভরতে থাকবার। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদ কেন্দ্রিক জলসা আপনারা সবাই জানেন, নতুন করে আর ইস্তাহার ছাপাতে হবে না। ইনি 500 টাকা দিয়েছেন, তার স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উঠাউঠি করবেন না। মসজিদের জন্য 10,000 টাকা কে আছেন? আল্লাহর গোলাম। সবার কাছে আমার অনুরোধ, মসজিদের জন্য যে যা পারবেন, যারা মোটা অঙ্কের আছেন একটু দেন আল্লাহর হস্তে। মসজিদ এমন একটি জায়গা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। নবীজি বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ মারা যায়, তার আমলগুলো বন্ধ হয়ে যায়। তার ভিতরে 3টা আমল ছাড়া, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল ছাড়া। তার ভিতরে 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। যারা মাদ্রাসায় মসজিদে দান করবে, এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি যেন মারা যাবেন, কবর শুইতে হয়ে থাকবেন, কবরস্থ হয়ে যাবেন, সেই জায়গাতে যেন শুয়ে শুয়ে যেন নেকি পৌঁছাতে থাকবে, তাকেই বলা হয় সদকায়ে জারিয়া। এই মসজিদের জন্য যারা দান করবে তাদের সওয়াব আল্লাহ রাসূল বলেছেন যে কবরে শুয়ে শুয়ে পাবে। এর মতন আর ভাগ্যবান কে আছে? কে আছেন আল্লাহর গোলাম? নাম্বার 2,
আমার পাশেই বসে আছে মৌলানা ইনামুল হক মাজহারি সাহেব, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল, 1000 টাকা আরেকজন। তো ইনি আমার শিক্ষক, আমাকে যা শিক্ষা দিয়েছে আপনাদের সম্মুখে আলোচনা করছি। নেকি হবে না গুনাহ হবে? আর কথা বলেন না, নেকি হবে? হবে না হবে না হবে? তো মৌলানা সাহেব ভাগ পাবে, আপনারা শুনলেন আমল করলেন, নেকি ভাগ পাবে মৌলানা। এটাই বলা হয়েছে সদকায়ে জারিয়া আও ইলমিন ইনতাফাউ। কত বড় ভাবছেন যে মৌলানারা কি করছে না, কত বড় বড় আপনাদের এই মৌলানা সাহেব, কত বড় বড় আলেম, নাম কি ভুল হয় মৌলানা সাহেব, আব্দুল ওয়াহাব রহমানী সাহেব মারা গেছেন। কত ছাত্র তার দুনিয়াতে বেঁচে আছে এখনো, মৌলানা সাহেব মনে হয় তার ছাত্র, শিক্ষা গ্রহণ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সব সদকায়ে জারিয়া কবরস্থানে যাচ্ছে, সব পৌঁছাচ্ছে। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যায় কিন্তু তার 3টা আমল বন্ধ হয়ে যায় না, তার ভিতরে একটা হচ্ছে এই দান সদকায়ে জারিয়া। মসজিদের উন্নতি কল্পে কেন আপনাদেরকে বলতে হবে? মসজিদের জন্য আমি এতক্ষণ আলোচনা করলাম,